অনুপ্রেরণার আরেক নাম ভন্ড বাবা। এই আপেলটা না ধুয়াই তোমরা সবাই খাবা। খাইতে গিয়ে যদি গলায় আটকাই তাইলে পানি চাপা। আর এরকম উল্টাপাল্টা শায়রি যদি তুমি আবার বলো তাহলে তোমার পুটকিতে লাত্তি খাবা। কিন্তু বাবা আপেল এমন পচাকে হালাল পু 400 আপেলের কেজি। আমার এই বাহি মন্ড দিয়ে কি ভালো আপেল আইবো? আচ্ছা এটা দিয়ে কাম চালাই নিতেছি। এখন আপেলটা মাথায় নিয়ে টার্গেটে দাঁড়াইবো কেটা? আমি এজেন্ট টম ক্রুজ, একজন লাইসেন্স প্রাপ্ত শুটার। তোরা আমার এইটুকু বিশ্বাস করলি না? বস, আমি আপনারা বিশ্বাস করি। আপেল লাগবো না, আপনি আমার মাথায় গুলি করেন। তুই আমারে এত বিশ্বাস করস? এত বিশ্বাস তো আমার নানিও আমারে কখনো করে নাই। বস, আমি এইটা বিশ্বাস করি। বন্দুক যেহেতু আপনি বানাইছেন, এই বন্দুক দিয়ে গুলি বেরোবো না। দেখ, এটা মিশাইলে পানিতে থাকা জম্বির ভাইরাস মারা যায়। যাইক, তাইলে তুই পানি এখন খাওয়া যাইব। তোর খাওয়া শেষ হলে আমারও দিস। আমি কি একবারও কইছি পানি খাওয়া যাবো? খাওয়া যাইব না? না, কেন? এই পানি খেলে কি হইব? 10% ডায়রিয়া হওয়ার সম্ভাবনা আছে। যাক, তাইলে সমস্যা নাই। বাকি 90% মরেও যাইতে পারে। তাইলে পানিতে মেডিসিন মিশাই লাভ হইলো কি? ওটা তো আমি এমনি মিশাইছি। আগে তো জানতাম এই বাবা বন্ড, এখন তো তুই সাইন্টিস্ট বন্ড। আমরা সবাই ক্লান্ত, বিকাল হয়ে গেছে। আজকে রাতটা আমরা সবাই এই জায়গায় থাকবো। বাবা জায়গাটা তো সেই দেশ স্বাভাবিক হইলে এই জায়গাটাই আমি দখলে নেবো। তারপরে নিয়ে একটা পার্টি অফিস বানাবো। তোর পদ জানি কি? সহসভাপতি পদপ্রার্থীর ডাইনাত সামসা। বাবা, ওই সময় তো মন্ত্র দিয়ে একটা আপেল আনছিলেন, অনেক খিদে লাগছে। এখন একটা কলা আনা যায় না? কলা তো আনান যায়, কিন্তু যেই কলা আনমু ওইটা তো তোর গলা দিয়ে নামবো না। এজেন্ট, আজকে যে আমরা এই জায়গায় থাকবো, কোনো জম্বি আইবো না? আরে না, তোমরা কোনো চিন্তাই করো না। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে কইতাছি, 20 কিলোমিটারের ভিতর কোনো জম্বি নাই। তোর এটা মুখ নাকি পুটকি, লাইফ তার উল্টা হয়। এই জায়গায় তো জম্বি অনেকগুলা, ওকে থেকে বাঁচার উপায় কি? কেউ ভয় পাইও না, উপায় একটা আছে। তোরা ওই জায়গাটা আর বেশি দূর নাই, আর মনে হচ্ছে এই জায়গাটাই সেফ। আজকের একটা আমরা এই জায়গায় থাকি, কালকে সকালে আবার হাঁটা শুরু করুম। না, এই জায়গায় থাকা যাইব না। আমার এক্সপিরিয়েন্স কইতাছে নিশ্চিত এই জায়গার আশেপাশেই কোনো জম্বি আছে। বুঝছি, আপনার এক্সপিরিয়েন্স যেহেতু কইতাছে, তার মানে 2-4 এলাকায় কোনো জম্বি নাই। এই যে এদের মতো শুয়ে পড়। রাস্তা তো দুইটা, এখন বুঝবো কেমন কোন রাস্তাটা নিরাপদ। আরে বাবা, আমি আয়না, আমার আয়নায় যা দেখা যায় এই দুনিয়ার কোথাও দেখা যায় না। আমি এখন আয়না দেখা কইতাছি কোন রাস্তা নিরাপদ। ভম ভোলা হালার পোলা, রাস্তা দেখা নাটকির পোলা। আয়না ডাইন দিকে দেখাইতেছে, সবাই বাম দিকে ল। বাবা, আপনার আয়না কি ঠিক দেখাইছে? আমরা না জঙ্গলে বললাম, এনে তো মনে হইতাছে জম্বি আরো বেশি। এইটা হইলো বাবার আয়না, এই আয়না কখনোই ভুল দেখায় না। তোরা সবাই নিশ্চিন্তে থাক, এইখানে একটাও জম্বি নাই। তোমরা কেউ বিশ্বাস না করলেও বাবার উপরে আমার পুরা বিশ্বাস আছে। অনুপ্রেরণার আরেক নাম আয়না বাবা। বাবার দেখানো রাস্তায় চললেই তোমরা সঠিক জায়গায় যাবা। জম্বি নে, একবার পিছে ঘুরে দেখ। মুইতা দিছে বাবা তোর বিশ্বাসের উপরে। অনুপ্রেরণার আরেক নাম ভন্ড বাবা। বাবার কথা যে বিশ্বাস করবা, সেই মারা খাবা। এখন ওরে বাসাই কেমনে? তোর কোমরে আমার বানানো রিভলভার আছে, রিভলভারটা দিয়ে জম্বির মাথা বরাবর এখনই শুট কর। বন্দুকের পিছন দিয়ে গুলি বেরোলো কেমনে? বস, ওইটা আমরা জানুম কেমনে? বন্দুকটা আপনি বানাইছেন।
চালাই নাই, এই বন্দুক দিয়ে জমি মারতে গিয়া জম্বির হাতে নিজে মারা ভালো। বাবা, এখন আপনি একটা বুদ্ধি দেন, এই জম্বির থেকে আমরা বাঁচবো কেমনে? বাবা কই? আশেপাশে কোনো জম্বি দেখতেছি না। সায়েন্টিস্ট, এখন আমরা কোন দিকে যাবো, ডাইনে নাকি বামে? এরপরে তো আমি আর রাস্তা চিনি না। আমার আয়না দেখাইতেছে ডাইন দিকে যাইতে হইব। তাইলে সবাই বামে লো। যা তোরা, আমি আমার আয়নার দেখানো রাস্তায় যাবো, কারণ আমার আয়না কখনোই ভুল দেখায় না। এটাই ওই জায়গা যে জায়গায় এয়ারপোর্টটা লুকানো আছে। কিন্তু এই পুরো জায়গাটাই তো ছোট বড় অনেক জম্বি